আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের মৌলিক কিছু বিষয় আছে, তার মধ্যে থেকে এক নম্বর হলো আকায়েদ, দুই নম্বর হলো ইবাদত, তিন নম্বর হলো মুআমালাত, চার নম্বর হলো মুআশারাত। এই মুআশারাতের অন্যতম একটি দিক হলো আখলাক। আখলাক কি জিনিস? আখলাক হলো মানুষের সাথে ওঠা বসা, চলাফেরা, কথাবার্তার মূলনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবনে মানুষদেরকে উত্তম আখলাক শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম আখলাক, উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য এসেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিলুন বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা ওয়া মান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আলাহা। রাওয়াহু ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যাকে ছেড়ে দিল, মিথ্যাকে বাতিল জেনে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পাশে একটি ঘর নির্মাণ করবেন। আর যে ব্যক্তি ঝগড়া ছেড়ে দিল, অথচ সে ঝগড়া করার হকদার, সে তার হক আদায়ের জন্য ঝগড়া করতে পারে, এই অধিকার তার আছে, তারপরও সে ঝগড়া ছেড়ে দিল, তাহলে জান্নাতের মাঝখানে আল্লাহ তাআলা তার জন্য একটা ঘর নির্মাণ করবেন, প্রাসাদ নির্মাণ করবেন। আর যে ব্যক্তি তার আখলাককে সুন্দর করলো, হাসানা খুলুকাহু, যে ব্যক্তি তার আখলাককে সুন্দর করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের উপরে একটা ঘর নির্মাণ করবেন, একটা প্রাসাদ নির্মাণ করবেন। ইসলামে আখলাকের গুরুত্ব, মুআশারাতের গুরুত্ব অনেক বেশি, কিন্তু আজকে আমরা মুসলিম উম্মাহ এ থেকে অনেক বেশি গাফেল। আপনাদেরকে আজকে আরেকটা ছোট্ট আখলাকের কথা বলি এবং চমৎকার একটা দিক আপনাদেরকে বলবো। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সফলতার 7টি বৈশিষ্ট্য বলেছেন। এক নম্বর বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী হয়ে নামাজ পড়ে। দুই নম্বর বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কথাবার্তা, অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকে। আপনারা তো অহেতুক কাজকর্ম, অহেতুক কথাবার্তা বুঝেন। এখন কথা হলো যে এ থেকে আমরা কিভাবে বেঁচে থাকবো, এটা আমরা অনেকে বুঝি না। আমরা কথায় কথায় অন্যের সমালোচনা করি, পরনিন্দা করি, আমরা কথায় কথায় অহেতুক কথা বলি, অহেতুক কাজ করি, যেটার কোনো প্রয়োজনই নেই। অহেতুক কথাবার্তা এবং অহেতুক কাজকর্ম থেকে বেঁচে থাকার জন্য আপনাদেরকে আজকে 3টা টিপস বলবো। এই 3টা কথা যদি মাথায় রাখেন, তাহলে ইনশাআল্লাহ অহেতুক কথাবার্তা এবং কাজকর্ম থেকে বেঁচে থাকা যাবে। এক নম্বর হলো, আপনি যখনই কোনো কথা বলবেন বা কাজ করবেন, তখন প্রথমে মাথায় রাখবেন যে এই কাজের কোনো ফায়দা আছে কিনা, এই কথার কোনো ফায়দা আছে কিনা। দুই নম্বর হলো, আপনি যখনই কথা বলবেন বা কাজ করবেন, তখন মাথায় রাখবেন যে এর দ্বারা কারো কোনো ক্ষতি হবে কিনা বা কেউ কষ্ট পাবে কিনা। তিন নম্বর হলো যে এই কাজ বা কথার শেষ পরিণাম কি হবে, শেষ পরিণাম কি ভালো না শেষ পরিণাম খারাপ। যদি এমন হয় যে কথা বলা দ্বারা ঝগড়া তৈরি হবে, কথা বলা দ্বারা কেউ কষ্ট পাবে, কথা বলা দ্বারা আপনার মান সম্মান নষ্ট হবে, তাহলে আপনি এ কথা বলবেন না এবং অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকতে পারবেন। আমি আমার জীবনে এই পদ্ধতিকে অ্যাপ্লাই করেছি এবং আমি সফল হয়েছি। অনেক অহেতুক কথাবার্তা এবং কাজকর্ম থেকে আলহামদুলিল্লাহ নিজেও বেঁচে থাকতে পারছি। এই জন্য আপনাদেরকে বলছি, এই 3টা বিষয় শুধু মাথায় রাখবেন। অনেক অহেতুক কথাবার্তা, অহেতুক কাজকর্ম থেকে আপনারা অবশ্যই বেঁচে থাকতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত খারাপ আখলাককে দূর করে ভালো আখলাক নিজেদের মধ্যে আনার তৌফিক দান করেন।